আজ শুক্রবার, তাই আজকে আমার নিরামিষ, কিন্তু বাড়ির বাকি সবাই আমিষ খায়। বাড়ির সবাই মিলে শনিবারটা নিরামিষ পালন করা হয়। আজকে বাড়িতে তাই রান্নাটাও দুরকম করা হয়। মিষ্টুর আজ পরীক্ষা ছিল না, তাই মিঠুদি একটু দেরি করেই এসেছে। এসে মিঠুদি রান্না বসিয়ে দিয়েছে। আজ রান্না একটু বেশি, তাই মিঠুদির সাথে আমিও রান্নায় সঙ্গ দিলাম। আজকে মেথির শাক হয়েছিল। দিদি শাক, আলু ভাজা আর মাছটা রান্না করলো, আর আমি ডাল, ব্রোকলি, পনিরটা রান্না করলাম। কাল রাতে বাবু বলেছিল আজ একটু চিকেন স্টু বানাতে, তাই দিদিকে বললাম চিকেন স্টু সব সবজিগুলো কেটে দিতে। দিদির সব রান্না হয়ে গেলে আমি চিকেন স্টুটা রান্না করে নিলাম। প্রথমে শুকনো কড়াইয়ে গোটা জিরে, গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা বানিয়ে রাখলাম। তারপর কড়াইয়ে পরিমাণ মতো বাটার দিয়ে আর তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপর গোটা রসুনগুলো একটু ক্রাশ করে মাখনের মধ্যে দিয়ে দিলাম। তারপর একে একে পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে তাতে ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে অল্প করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একে একে কেটে রাখা কাঁচা পেঁপে, গাজর, বিনস সবকিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সবকিছু অল্প অল্প ভাজা হয়ে এলে পরিমাণ মতো গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। যেহেতু চিকেন স্টু, তাই জলটা একটু পরিমাণে বেশিই লাগে। তারপর ঢাকা দিয়ে 20 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। পেঁপে, গাজর, চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে এলে কর্নফ্লাওয়ার দেওয়ার ছিল, কিন্তু বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকায় আগে থেকে একটু চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওটা মিক্সিতে বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আরেকটু ফুটিয়ে নিয়ে সবশেষে আগে করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, তাহলে এবার আমার চিকেন স্টুটা রেডি হয়ে গেল। আমি নিজের মনের মতো করেই এই স্টুটা বানাই, সেরকম কোনো রেসিপি দেখে করি না। মোটামুটি ওই খাওয়ার মতো হয়। আজ রাতে সবাই মিলে ব্রেড দিয়ে চিকেন স্টুটা ডিনার করলো। মিষ্টু খেয়ে বলল, মা বেশ ভালোই হয়েছে খেতে। শুনে আমার মনটাও একটু খুশি হয়ে গেল। চলো আজ তাহলে এইটুকুই থাক, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।